আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। পাখিরহাট ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। বরাবরের মতো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো কে কোথা থেকে দেখতেছেন দয়া করে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনারা কে কোথা থেকে দেখতেছেন দয়া করে কমেন্ট করে জানাবেন। তো আজকে আমি একটা আপনাদের গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। সেটা হলো, আমি সবসময় একটা কথা বলে থাকি, আমার ভিডিওগুলো আমি যাদের জন্য তৈরি করি সেটা হলো আপনারা সবাই দেখেন, তাতে আমার সমস্যা নেই। তো যাদের না জানা থাকে এবং যারা নতুন এবং এই লাইনে আসতে চান, আমি এই তিন ধরনের মানুষের জন্য আমি আমার ভিডিওগুলো তৈরি করে থাকি। তা আমি সবসময়ই বলে থাকি এই কথাগুলো, যে আমি যাদের জন্য ভিডিওগুলো তৈরি করি সেটা হলো কিছু কিছু হালকা কিছু মনে করেন অভিজ্ঞতা আর কি। আমি যতটুকু আমার অভিজ্ঞতা আছে আমি ততটুক দিয়ে, আর যতটুকু আমি জানি আর ততটুক দিয়ে আমি এই কথাগুলো আপনাদের বলি। তো আপনারা কবুতর লাইনে আসেন, কিন্তু কবুতর লাইনে কিন্তু খাটনি আছে, প্রচুর খাটনি আছে। আপনার এর পিছনে সময় দিতে হবে। আপনারা যদি ভালো টাইম সময় দিতে পারেন তাহলে আপনি ভালো রেজাল্ট পাবেন। আপনার সবচেয়ে বড় কথা হলো কবুতরকে সময় দেওয়া। কবুতরকে আপনি যেরকম সময় দিবেন, যেরকম ওর পিছনে খাটবেন, আপনার মাশাআল্লাহ ও তত আপনার খুব ভালো করবে। আমি প্রচুর কিন্তু আমি এই কবুতর পিছনে সময় দিই। আমি এই ভিডিও তৈরি করি আবার ওদের সময় দেই। ওদের সময় দিয়ে মনে করেন যে এত ওদের সময় দিই যেন ওদের সাথে আমি মিশে থাকি, একদম ওদের সাথে আমি মিশে যাই। এরকম আমার ওদের সাথে আমার সময় দেওয়া কারণ সময় যত কবুতরকে আপনি যত সময় দিবেন ততই আপনার জন্য ভালো, তাদের জন্য ভালো। আপনি ভালো রেজাল্ট পাবেন আর তারাও ভালো রেজাল্ট করবে ইনশাল্লাহ। আপনি আমার এই যে নিচের যে কবুতরটা দেখতেছেন, এটা এই মানে এটা দেশীয় কবুতর বলে, কিন্তু এরাও কিন্তু রেস করতে পারে। এরা কিন্তু রেসে আরও ভালো করে। কারণ কি, আপনার যেগুলো রেসার আছে ওরা রেস ভালো করে। কারণ আপনি ওদের কোনো রকম একবার যদি জায়গা চিনাতে পারেন মাশাল্লাহ, আপনার জীবনেও ও কোথাও যাবে না। তাই 10 বছর পরে হইলেও ও ফিরে আসবে আপনার, যদি একবার ও আপনার লোকেশন চিনতে পারে। তো মাশাল্লাহ খুবই ভালো, আলহামদুলিল্লাহ। আমি ওদের বেশি দিন আনি নাই। আমার বাসায় হাই গেলে 2 মাস হবে ইনশাল্লাহ। আমার যেটা ধারণা 2 মাসের প্লাসও হতে পারে, মাইনাসও হতে পারে। কারণ 2 মাসের ভিতরে আমি নিয়ে আসার 1 সপ্তাহ কি 2 সপ্তাহ পরেই সে ডিম পাড়ছে। ওই যে ডিমে বাচ্চা দেখেন, একটু ঝাপসা দেখা যাচ্ছে, এবার ভালো দেখা যাচ্ছে। তো এই ডিমের বাচ্চা এই ডিম পাড়ার পরে 2 সপ্তাহ পাড়ার পরে এই যে বাচ্চা উঠছে। বাচ্চার বয়স আজকে 10 দিন, 10 দিনের মতো হবেই। তো মাশাল্লাহ। তো আমার একটা দুর্ভাগ্য কি, আমি দুর্ভাগ্য বলতেছি, এটা দুর্ভাগ্য হোক আর সৌভাগ্য হোক, আল্লাহ যেটা করে সেটা ভালোর জন্য। তো আমি ওই মানে 2টাই ডিম খুব সুন্দরভাবে ফুটছিল। ও ফুটার পরে মনে করেন ওই ডিমের বাচ্চাটার মাথা বের করে দিয়েছিল। মাথা বলতে ঠোঁটটা বের করে দিয়েছিল। আমি ওটারে ভালো করতে পারি নাই, কারণ আমি ওইভাবে কোনো দিন বাচ্চা বের করি নাই। তো এই জন্য আমি ওটা করিনি, এই জন্য আমি মানে সাহস করিনি আর কি। তো আমার এটা করা উচিত ছিল। কারণ কি আপনারা যারা কবুতর অনেক দিন ধরে পালেন, তারা যদি আমার এই ভিডিওটা দেখেন তারা বলতে পারবেন যে আমি ওই ছবিটাও দিয়েছিলাম ফেসবুকে, এই ইউটিউবে। তো মাশাল্লাহ তার কিন্তু একটা সুন্দর মানে তার ফেদারগুলো পরে আবার ফেদারগুলো উঠছে মাশাল্লাহ, একদম একটা কালার আসছে আলহামদুলিল্লাহ, খুবই ভালো। তো তাদের তো চিনেনি, তারা আমার বাসার পুরাতন বলতে কি, এই যে নিচের ওরা আসার আগে তার একটা বেবি হয়েছিল। তো তারাও ডিম পারবে আমার যা মনে হয়। তারা জোর টোর নিচ্ছে ঠিক মতন, ডিম পারবে আমি যেটা মনে করতেছি। তো ওর বিষয়ে কথা বলতেছিলাম, ডিমের বিষয়ে। সেটা আমি খুবভাবে খেয়াল করতে পারি নাই, কারণ আমি ওই পরের দিন দেখি ডিম থেকে গন্ধ বেরোচ্ছে। ডিম থেকে এক ধরনের দুর্গন্ধ বেরোলে তখন মনে করলাম আসলে ডিমের বাচ্চা ওঠে না কেন। যেদিনকে ওঠার কথা সেদিনকে উঠলো না বাচ্চাটা। এখন আমি আর সাহস করি নাই, কিছু করি নাই। এই জন্য আমি একটু হয়ে গেছি,
পরে আমি হলো আবার ওইটারে বের করে নিয়ে খুঁজে দেখলাম, খুঁজে দেখার পরে যে আমার হলো ডিমের ভিতরে বাচ্চাটা মারা গেছে। তো এটা হলো একটা দুর্ভাগ্য হলেও আল্লাহ যেটা করে সেটাই হলো সৌভাগ্য। তা যাই হোক, তো এগুলো আপনাদের খেয়াল করতে হবে। আপনাদের সবসময় মনে করেন এই কবুতরের পিছনে লেগে থাকতে হবে। যখন আপনি কবুতরের কাছ থেকে একটা ভালো রেজাল্ট নেবেন, তখনই আপনার এগুলো হলো আপনার কবুতরকে আপনার সময় দিতে হবে। আপনি যত ভালো সময় দিতে পারবেন, আপনার কবুতরও আপনার কাছে সেরকম ভালো রেজাল্ট করবে। তো রেজাল্ট করার আমি সবসময় আপনাদের 2-3 ধরনের পরামর্শ দিয়ে থাকি। সেগুলো হলো কবুতর এর খাবার, পানি এবং বাসস্থান। আপনি ঘরগুলো খুব ভালো রাখবেন, ইনশাল্লাহ আপনার কবুতর মাশাল্লাহ রেজাল্ট করবে, মানে আপনি কবুতর, আমি শুরু থেকে যে কথাটা বলতেছি, কবুতরের সাথে আপনি লেগে থাকবেন, আপনারাও সে ভালো কিছু দেবে ইনশাল্লাহ। তো ভিডিও বড় হয়ে যাচ্ছে, আমি আর কথা বাড়াতে চাই না। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। তো আমার ভিডিওগুলো আপনারা একটু দয়া করে শেয়ার করে দিবেন, একটু কমেন্ট করবেন আপনারা কে কোথা থেকে দেখতেছেন। আর আমার পাখিগুলো, তো আমি হলো পাখি অনেক দিন ধরে কবুতরগুলো তাহলে মানে সার্চ করতেছি যে আমি আরও ভালো ধরনের কিছু কবুতর আমি ইনশাল্লাহ করব। তো আমি আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।